আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ১ নাম্বার এমসিকিউটা দেখব। ১ নাম্বার এমসিকিউ বলা হয়েছে তড়িৎচুম্বকীয় তরঙ্গসমূহ সর্বনিম্ন থেকে সর্ববৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের হিসেবে সাজানো হলে তা হবে। তো এই ধরনের এমসিকিউটা এই জন্যই দেখানোর উদ্দেশ্য যে এটা একটা ইনফরমেটিভ এমসিকিউ এবং একটা থিওরিটিক্যাল। এই ধরনের এমসিকিউগুলো ভার্সিটি থেকে শুরু করে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সব ধরনের অ্যাডমিশনে এটা আসে। তো এই ধরনের এমসিকিউগুলো যদি আমরা মুখস্থ করতে যাই সেই ক্ষেত্রে আমাদের দাগানোটা অনেক টাফ হয়ে যায় এবং সাধারণত ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ধরনের এমসিকিউগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। ছন্দটা এখানে দেওয়া হচ্ছে যে মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলম্বে রেডিও। তো আমরা যদি এখান থেকে একটা টান দিই নিচে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে এফ বা কম্পাঙ্ক। এই উপর থেকে যখন নিচে যাবে সেই ক্ষেত্রে আমাদের কম্পাঙ্কটা কী হবে, হ্রাস পাবে বা কমে যাবে। আর কম্পাঙ্ক যদি হ্রাস পায় সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি এফ ইজ ইকুয়াল 1/λ। তাহলে এখান থেকে এটা বোঝা যায় যে আমাদের কম্পাঙ্ক যদি কমে তাহলে আমাদের তরঙ্গদৈর্ঘ্য বাড়বে এবং আমাদের তরঙ্গদৈর্ঘ্য যদি বাড়ে সেই ক্ষেত্রে কম্পাঙ্ক কমবে, একটি আরেকটির ব্যস্তানুপাতিক যেহেতু, এবং ঘটনাটা পুরো উল্টো ঘটবে। তো কম্পাঙ্ক উপর থেকে নিচে গেলে কমবে, এটার মানে কি বোঝাচ্ছে? এই যে মহাজাগতিক রে, এটা হচ্ছে কম্পাঙ্ক সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম্পাঙ্ক কম হচ্ছে রেডিও ওয়েভ, যেটা সবার শেষে রেডিও ওয়েভ। তো মহাজাগতিক রে এটার যদি কম্পাঙ্ক সবচেয়ে বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হয়ে যাবে, যেহেতু এফ ইজ ইকুয়াল 1/λ একটা আরেকটা ব্যস্তানুপাতিক। তাহলে এটার তরঙ্গদৈর্ঘ্য যদি সবচেয়ে কম হয় তাহলে এটার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। ঘটনাটা পুরাটাই উল্টা, আর কিছু না। তো আমরা এই ছন্দটাকে এভাবে মনে রাখবো, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলম্বের রেডিও। এটা মহাজাগতিক রে, এটা হচ্ছে গামা রশ্মি, এটা রঞ্জন রশ্মি, অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, এটা হচ্ছে অবলোহিত রশ্মি, আর মেড থেকে হচ্ছে মাইক্রোওয়েভ, রেডিও থেকে রেডিও ওয়েভ। আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে এখানে অপশনগুলো তোমরা একটু দেখে নেবে, যেহেতু এত বিস্তারিত বলার সময় নেই। সেক্ষেত্রে আমরা সিনেমাটা দেখবো। আমাদেরকে কী বলছিল, তরঙ্গসমূহ সর্বনিম্ন থেকে সর্ববৃহতে বলছে। তরঙ্গসমূহ সর্বনিম্ন থেকে সর্ববৃহৎ। তাহলে আমরা এটা মনে রাখবো যে আমরা ওই যে মহাগামা রঞ্জন অতি দেখলাম, ওটার উপরে সবচেয়ে যেটা মহাজাগতিক রে সেটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি। যদি ওটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে ওটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে। যেহেতু এখানে দেখো সবগুলোতে শুরু হয়েছে কি বেতার তরঙ্গ দিয়ে, তাহলে এটা হবে না। এটাও বেতার তরঙ্গ দিয়ে, এটাও হবে না। এটা দিচ্ছে দৃশ্যমান আলো, মাঝখান থেকে তো হবেই না। তাহলে আমরা তিনটা অপশন এমনি বাদ দেবো। আমরা সি নাম্বার কোশ্চেনটা একটু দেখি। এখানে বলছে গামা রশ্মি মহাবাদ, গামা রশ্মি থেকে শুরু করলাম। গামা রশ্মি, রঞ্জন রশ্মি, এক্স রে, তারপরে কি বলছে অতি বেগুনি, মহাগামা রঞ্জন অতি, মিলতেছে অতি, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান, এই দেখো দৃশ্যমান আলোক বলছে, দৃশ্যমান অবলা, ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রে, অবলা মেয়ের মাইক্রোওয়েভ, রেডিও বেতার তরঙ্গ। তো আমরা খুব সহজেই একটা ছোট্ট একটা ছন্দের মাধ্যমে এই পুরো এমসিকিউটা খুব ভালোভাবে মনে রাখতে পারতেছি। তো আমরা যদি এই ছন্দের মাধ্যমে মনে রাখি তাহলে এই ধরনের এমসিকিউগুলো কখনো ভুলের সম্ভাবনা থাকে না এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট। তো এই ধরনের যদি অ্যাডমিশন হ্যাক্সগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।